কাছাড় জেলা বার অ্যাসোসিয়েশনের সার্ধশতবর্ষ উদযাপন উপলক্ষে শিলচর আদালত প্রাঙ্গণে সার্ধশতবর্ষ উদযাপনের মঞ্চে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, গুয়াহাটি হাইকোর্টের চিফ জাস্টিস কল্যাণ রায় সোরানা, বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ চৌধুরী, সাংসদ পরিমল শুক্লাবৈদ্য, তিনজন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহির কান্তি সোম, কৌশিক রায়, কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা, কাছাড় জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল মিত্র, সম্পাদক নীলাদ্রি রায়, বরিষ্ঠ আইনজীবী বিথিকা আচার্য, নিহারেন্দ্র ঠাকুর সহ আরও অন্যান্যরা বক্তব্যে গুয়াহাটি হাইকোর্টের চিফ জাস্টিস কল্যাণ রায় সোরানা বলেন, দেশের আইনি ব্যবস্থা সুরক্ষা রাখার জন্য আদালত তৈরি করা হয়েছে এবং আইনি ব্যবস্থাটিকে সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব আইনজীবীদের। জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী দুলাল মিত্র জেলা বার অ্যাসোসিয়েশনের পূর্বের ইতিহাস তুলে ধরে বলেন, এই বর্গ উপত্যকার ও আসাম রাজ্যের তথা ভারতের রাজনীতিতে জেলা বার অ্যাসোসিয়েশনের থেকে প্রচুর আইনজীবীরা অংশগ্রহণ করেছেন এবং সুনামের সহিত দেশ সেবার কাজ করেছেন। আজও রাজ্য রাজনীতিতে এই বাড়ির সদস্যরা রয়েছেন। এই কাছাড় জেলা বার অ্যাসোসিয়েশন একটি ঐতিহ্যবাহী বার অ্যাসোসিয়েশন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভারতের সংবিধান রচনা ইতিহাসে তুলে ধরে বলেন, আজকের দিনে বিগত দিনের তুলনায় আইনি ব্যবস্থা অনেকটাই স্বচ্ছ। আইনি ব্যবস্থা যদি স্বচ্ছ থাকে তাহলে দেশ ও জাতি স্বচ্ছ থাকবে। অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। শতিকা ধৰি ভাৰতবৰ্ষই গণতন্ত্ৰক লালন পালন কৰি ইয়াৰ বিৱৰ্তন ঘটাইছে আৰু পৰিপক্ক ৰূপ প্ৰদান কৰিছে। ভাৰতীয় গণতন্ত্ৰৰ অন্যতম মূল স্তম্ভ হৈছে ন্যায়পালিকা। ন্যায়পালিকাৰ যোগেদি ভাৰতীয় গণতন্ত্ৰই নাগৰিকৰ অধিকাৰ আৰু সুৰক্ষা সুনিশ্চিত কৰিছে। ধৰ্মৰ চৰ্চা দাৰ্শনিক তত্ত্বৰ মাজত আমাৰ দেশৰ আইনী ব্যৱস্থা নিহিত হৈ থকাৰ বাবে ভাৰতীয় আইন ব্যৱস্থাৰ এক চহকী ইতিহাস আছে। বেদ, উপনিষদ আৰু অন্যান্য পবিত্ৰ গ্ৰন্থৰ পৰা উৎপত্তি হোৱা আমাৰ ন্যায়িক ব্যৱস্থাটো বিভিন্ন ভাৰতীয় দাৰ্শনিক তত্ত্বৰ দ্বাৰা যথেষ্ট সমৃদ্ধ হৈছিল। আধুনিক ভাৰতীয় ন্যায়পালিকাৰ বহু অংশ ব্ৰিটিছ আইন ব্যৱস্থাৰ পৰাও যদিও আৰম্ভ হৈছে, তথাপিতো ভাৰতত অতীজৰে পৰা ন্যায়িক ব্যৱস্থাটোৰ এক সুবিকশিত ভিত্তিত তৈয়াৰ হৈছিল। প্ৰাচীন ভাৰতীয় আইন ধৰ্ম আৰু ন্যায়ৰ নীতিৰ ওপৰত প্ৰতিষ্ঠিত আছিল। ভাৰতীয় ন্যায়িক ব্যৱস্থা নেচাৰেল জাষ্টিছৰ ওপৰত আধাৰিত। এই নীতিসমূহে আজিও আমাৰ ন্যায়িক ব্যৱস্থাক পথ প্ৰদৰ্শন কৰি আহিছে। ভাৰতীয় সমাজ ব্যৱস্থাত ধৰ্ম আৰু আইনৰ অতি ওচৰ সম্পৰ্ক আছে। ধৰ্মশাস্ত্ৰ ৰচনাৰ সময়ত নাগৰিকৰ যিবোৰ আচৰণ বিধি প্ৰণয়ন কৰা হৈছিল, সেইবোৰকে আইন বুলি কোৱা হ'ল। এই আইন মানি চলাটো সমাজত শান্তি শৃংখলা বৰ্তাই ৰখাৰ বাবে অতিকে প্ৰয়োজনীয় আছিল। সেইবাবে প্ৰাচীন ভাৰতত সামাজিক বিধি ব্যৱস্থা। সম্মানীয় অতিথি জাস্টিস কল্যাণ রায় সোরানা, মঞ্চ উপবিষ্ট আমাদের জুডিশিয়াল অফিসার এবং এই সভায় আগত আমাদের মেম্বার্স এবং মেম্বার্সদের ফ্যামিলি মেম্বার্স, আজকের এই দিনটা আমাদের কাছে একটা ঐতিহাসিক দিন। আমাদের বার অ্যাসোসিয়েশনের ইতিহাসে আমরা 150 বছর উদযাপন করেছি। আমরা একই জায়গাতে আমাদের এক্সিকিউটিভের হেড, আমাদের জুডিশিয়ারি আমরা এক মঞ্চে আমরা নিয়ে আসতে পেরেছি। 1874 খ্রিস্টাব্দে আমাদের যাত্রা শুরু হয়েছিল।